লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। আর এবার আপনাদের দেখাবো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ছবি। ভোটের টাকা কোথায় গেল হিসেব চেয়ে তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরাই। ঘর করে নিয়েছে সব জানে সবই জানে ভোটের টাকা তো আরে পরে যে ২৫০০ টাকা অনেক বুঝে বিক্ষোভের ছবি আপনারা দেখলেন। কি হয়েছে জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সোমনাথ দাসের সঙ্গে। সোমনাথ, তৃণমূল কর্মীদের কি অভিযোগ, পাল্টা অঞ্চল সভাপতি বা কি বলছেন? দেখো সুকর্ণা, গতকাল বিকেল বেলায় ঘটনাটি ঘটে এবং রামকৃষ্ণ রায় তিনি হচ্ছেন এই চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর এলাকার অঞ্চল তৃণমূলের অঞ্চল সভাপতি এবং বহু আগে থেকেই এই তৃণমূলের দুটো ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতির মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব বহু আগে থেকেই চলছিল। ভোটের আগেও বহুবার সমস্যা হয়েছে, কিন্তু গতকাল যে ঘটনাটি ঘটেছে তাকে ঘিরে বেশ কিছু তৃণমূল সমর্থক ঘিরে ধরে এবং তাকে বলা হয় যে অভিযোগ করা হয় যে বেহিসাবি খরচা করেছেন। দলীয় যে টাকা আসে তৃণমূল নির্বাচনের জন্য সেই টাকা বেহিসাবিভাবে খরচা করেছেন এবং তাকে ঘিরে বিক্ষোভ করা হয়। উল্টো দিকে রামকৃষ্ণ রায় বলছেন যে এটা তাকে করা হয়েছে হেনস্থা করার জন্য, তার কারণ ব্লক সভাপতি তার বিরুদ্ধে এসব করিয়েছেন বলে সেটা অভিযোগ করেছেন। যদিও ব্লক সভাপতি হীরালাল ঘোষ তিনি বলছেন যে এই পঞ্চায়েত ভোটের সময় এরকম গন্ডগোল হয়েছিল, কিন্তু তারপরে যে লোকসভা ভোট গেল সেই ভোটের সময় তিনি দলীয়ভাবে কোনো কাজ করেননি এবং তিনি বিধায়কের অঙ্গুলি হেলনেই এলাকায় ভোটের জন্য কোনো কাজ করেননি। যে টাকা দেওয়া হয়েছিল সেগুলো বেহিসাবি খরচা করেছেন, তার কোনো হিসেব দেয়নি। এইভাবে প্রকাশ্যে চলে এলো চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সুকর্ণা, ধন্যবাদ সোমনাথ। রাত ১১টায় আর পাওয়া যাবে না শেষ মেট্রো। দক্ষিণেশ্বর এবং নিউ গড়িয়া স্টেশন থেকে শেষ মেট্রো এবার থেকে ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, কেন এই সিদ্ধান্ত? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। যে খবরে আমাদের নজর রয়েছে, রাত ১১টায় আর পাওয়া যাবে না শেষ মেট্রো। দক্ষিণেশ্বর ও নিউ গড়িয়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। কর্তৃপক্ষের তরফে যেমনটা জানানো হয়েছে, যথেষ্ট যাত্রী না হওয়ায় শেষ মেট্রোর সময় এগিয়ে আনা হলো। এর আগে পরীক্ষামূলকভাবে রাত ১১টায় শেষ মেট্রো চালু করা হয়েছিল। সোমবার থেকে মেট্রো যে এক্সপেরিমেন্টাল সার্ভিসটা চালাচ্ছিল ১১টার সময়, রাত্রি ১১টার সময়, সেটি উইথড্র হয়ে যাচ্ছে, সেটি আর চলবে না। তার পরিবর্তে এই এক্সপেরিমেন্টাল মেট্রো সার্ভিস, যেটি কবি সুভাষ এবং দমদম থেকে ১০টা ৪০ মিনিটে, রাত্রি ১০টা ৪০ মিনিটে দুটো এন্ড থেকেই ছাড়বে। কবি সুভাষ থেকে ছাড়বে ১০টা ৪০ এবং দমদম থেকেও ছাড়বে। ট্রেনটি লাস্ট ট্রেন যেটা এক্সপেরিমেন্টাল বেসিসে চালানো হচ্ছে সেটি ১০টা বেজে ৪০ মিনিটেই ছাড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আমাদের কোনো বুকিং কাউন্টার্স খোলা থাকবে না এই মেট্রো পরিষেবার সময়, এই এক্সপেরিমেন্টাল মেট্রো পরিষেবার সময়। আপনারা যাত্রীরা আপনারা স্মার্ট কার্ড কেটে আগাম কেটে নিতে পারেন। স্মার্ট কার্ডের মাধ্যমে আপনাকে জার্নি করতে হবে, অথবা ইউপিআই পেমেন্ট করে আপনি টোকেন কাটতে পারেন এসসিআরএম মেশিনের মাধ্যমে।